যে রাষ্ট্র এবং যে সমাজে আমরা পেয়েছি সেটার যে পরিবর্তনের যে পর্যায়গুলো অতিক্রম করেছি সেই পরিবর্তনের মধ্যে অভূতপূর্ব এবং অন্যতম একটা পর্যায়ে আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। ফলে এইটার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোকে আমরা স্বাভাবিক অন্য যে কোনো রাজনৈতিক পরিবর্তনের জায়গা থেকে আলাদা করে দেখার ব্যাপার আছে। প্রথমত দেখেন যে এইটা এমন একটা ব্যবস্থা যে আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে পুনরাগমন ঘটেছিল 1991 সালে তারই একটা কিন্তু ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 2009। তার মানে একটা রাজনৈতিক দল একটা নির্বাচনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল। কিন্তু তারপর আমরা কি দেখলাম, সেই নির্বাচনের পরে আমরা 14, 18 এবং 24-এর নির্বাচনগুলোর তথাকথিত নির্বাচন সাজানো নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে একটা দল ক্রমশ কিভাবে একটা ভয়ঙ্কর রকম একটা ফ্রাঙ্কেনস্টাইনে একটা দানবে পরিণত হয়েছে, একটা ফ্যাসিস্ট দানবে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য নির্বাচন একটা অন্যতম শর্ত বটে, প্রধানতম শর্ত, প্রথমতম শর্ত, কোনো সন্দেহ নেই। কিন্তু এই নির্বাচনটা আমাদেরকে গ্যারান্টি দেয় না যে যারা ক্ষমতায় আসবে তারা যে জনগণের ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে, জনগণের দাবি অনুযায়ী কাজ করবে, সেটাকে নিশ্চিত গ্যারান্টি দেয় না। সেই গ্যারান্টির জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জরুরি, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক দল নিজেই তার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে সেটি একটা গণতান্ত্রিক হওয়া দরকার। আমি কোনো দৃশ্যমান পরিবর্তন রাজনৈতিক দলগুলোর ভেতরে দেখছি না, সত্যি কথা যেটা। তার ফলে আমি এই রাজনৈতিক দলগুলোর কাছে যে আচরণটা প্রত্যাশা করব, যে তারা জনগণের কাছে যে ওয়াদা দিবে, যে প্রতিশ্রুতি দিবে, সেটা অনুযায়ী যে তারা কাজ করবে পরের 5 বছরে, সেই করার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং যে প্রতিজ্ঞা এবং যে ঘর মনস্তাত্ত্বিক সংস্কার, সেটি কিন্তু পুরোপুরিভাবে অনুপস্থিত রয়েছে এখনো পর্যন্ত। আপনি দেখেন, আমি আজকে যদি কোনো কারণে অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে অধিকার চাওয়ার জন্য আমি যাব আদালতে। তাহলে আদালতে আমার বিচার বিভাগের কাছে আমার অধিকার বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ পেশাদার বিচার বিভাগ দরকার, সেই জায়গাতে ঘাটতি রয়েছে। সংসদের যারা নির্বাচিত হবে তারা বিতর্ক করে সরকারের জন্য জননীতি প্রণয়ন করবে, তার জন্য একটা কার্যকর সংসদ দরকার, সেখানে ঘাটতি রয়েছে। ফলে আমি একটা নির্বাচন শুধু করে ফেললাম, কিন্তু আমার বিচার বিভাগে যেখানে আমার আইনের অধিকারের সুরক্ষা দিতে প্রশ্নবুদ্ধ হচ্ছে, আমার সংসদ যেখানে আইনটা তারা তৈরি করতে পারছে কি পারছে না সেই দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, সেই নিশ্চয়তা কতটুকু তৈরি হচ্ছে, সেইগুলোর কোনো রকম যদি আমি কোনো প্রস্তুতি না তৈরি করি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো রকমের আমরা পরিবর্তনের সূচনা না দেখি, তাহলে সেই নির্বাচন দিয়ে কি আমরা আবার আর একটা ফ্রাঙ্কেনস্টাইনের দিকে যাব না? অর্থাৎ সেই সম্ভাবনাটা তো আমরা মোচন করতে পারছি না। ফলে এখন আজকে 100 দিন হোক আর 30 দিন হোক, আমরা 100 দিন হয়েছে, 3 মাস হয়েছে, 3 মাস উনি যেটা বললেন, মাসুক ভাই যেটা বললেন যে গত 14 বছরের ইতিহাসে 3 মাস তো খুবই সামান্য একটা সময়, মানে যদি 14 বছরের পরিমাণেও যদি বলি, তাহলে সেই সময় আপনারা এতদিন ধরে এত কিছু করেছেন বলে দাবি করছেন, কিন্তু কোথাও তো একটা ছোট নুড়ি পাথরেরও পরিবর্তন করতে পারেননি। তাহলে আজকে যে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি একটা বড় পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সহনশীল হবেন না?